দেখলে যারে ভালো লাগে নইলে বারে জানলাম আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালাম আমার বাসানে রে পাইলে গো গলায় দিতাম মালাম মাশাআল্লাহ জালাই জালাই জয়লা ফুইরা অন্তর হইল কালাম জালাই জালাই জয়লা ফুইরা অন্তর হইল কালাম এই যে হাদি প্রেম করিয়াম হইল ভীষণ জালাম হাই দেখি এই গুলাম এই প্রেম করিয়া হইল ভীষণ জালা আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালাম আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালাহ মাশাআল্লাহ ঘরের বাহির করল রে আমায় ভানাম ইয়া উদাসী তারে আমি কতই ভালো বাংলাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনবু যে না বাবা তারে আমি কতই ভালো বাংলাসি মাশাআল্লাহ দেখাম ইয়া রূপের জলো দেখা ইয়া রূপের জলো মন কহিরাসম উদাসী তারে আমি কতই ভালো বাংলাসি আমার দয়াল কেন বুঝে না রে তারে আমি কতই ভালো বাংলাসি মাশাআল্লাহ এই দুই যদি আমি দেখাইতে পারতাম মনের যত জালা গো আছে হইলা বলে তাও মাশাআল্লাহ তাপি তু প্রাণ শীতল করতাম তাপি তু প্রাণ শীতল করতাম কাটাম ইতাম প্রেমনি শিগিতারে আমি কতই ভালো বাংলাসি আমার ভইয়াল কেনবুম যে ডারে তারে আমি কতই ভালো বাংলাসি মাশাআল্লাহ এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম মনের যত বেতা গো আছে হইলা বলি তাও মাশাআল্লাহ তাও তো প্রাণ শীতল করতাম তাও তো প্রাণ শীতল করতাম কাটাম ইতাম সুগনি শীতারে আমি কতই ভালো বাংলাসি মাশাআল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি মুডি গিয়ে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গোরে মারহাবা বহু দিনের বহু কথা রাইকাছি মুডি গিয়ে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গোরে
কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই কাটা ইতাম শুকুনি তারে আমি কতই ভালো বাঙাসি আমার থইয়াল ঘেনে বুব যে নারে তারে আমি কতই ভালো বাঙাসি মশলা মারহাবা আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই আল্লাহ তোমার না দেখলে বাজান তোমার না দেখলে আমি গড়া গায়ে কেমনে রই বাজান আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই আই হায় তামাম গাছে বৈশার মুর্শিদ বাঙ্গ ও ডালে রাগাও মারহাবা তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গ ও ডালে রাগাও শিশু কালে প্রেম শিকাইয়া শিশু কালে শিশু কালে প্রেম শিকাইয়া যৌবন কালে দাগা বাজান আমার মুর্শিদ দয়া গই তোমার দেখিবা আর বনে লই মারহাবা মাশাআল্লাহ তামাম গাছে বৈশার মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি মাশাআল্লাহ তামাম গাছে বৈশার মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর সুখ নিয়ম আমরা রাইমন সুর সব নিয়ম সুর সব নিয়ম আমার মন হইলা দাসী বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই তোমার না পাইলে দুইয়াল তোমার না পাইলে গো মুর্শিদ আমি গড়া গায়ন কেমনে রই বাজান মাশাআল্লাহ আমার মুর্শিদ রে পাবু সুখী গো সকিব আমার আহারে বহলো না আমার মুর্শিদ বিনে পাগল বুনিন বোঝা গাই আগাইলে বুঝে নাও ট্যাক্সি 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 ফাদে গো 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 দয়াল দিয়া গাম সুলওয়ানা গা আমার মুর্শিদ বিনে পাগল বনে বুঝা গাম আগাইলে বুঝে না লা
নাম পাবি না রে মাহবুব মৌলা মুর্শিদ বিহনে গি ও তোর দেহ মন বিংলাইয়া দে মুর্শিদের সরণে নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আগানগর উত্তরপাড়া না, এটা দক্ষিণ পাড়া সরুল্লা বাড়ির এই বংশের একজন মুরব্বীর নামটা বলেন। আচ্ছা, মরহুম আবু সাইদ মিয়ার আলিয়া আওলাদ আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উলামায়ে কেরাম, আশিকান জাকেরান, আমার ভাড়া ভাইয়েরা, ফর্দানিশি মা বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম। সকলে আমার সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকর, মহান রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াবি কোনো অন্য অনুষ্ঠানে না নিয়ে এই মুহূর্তে মাহফিল, এটা বেহেশতের বাগান। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমরা আজকে বেহেশতের বাগানে বেহেশতে বসে রয়েছি। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এই মালিক দুনিয়াবি অনুষ্ঠান থেকে সরায়ে সদগায়ে জারি একটা মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। শারীরিক মানসিক সর্বদিক সুস্থ রেখে আমরা যে আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু জবান খুলে মুখটা বড় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমরা কার শুকরিয়া আদায় করেছি? একটু জবান খুলে কথা বলবেন, নাহলে আমি মনে করি শ্রোতা আমার মনোযোগী না। আমরা শুকরিয়া কার করেছি? আল্লাহর। কেউ যদি কাউকে ভালোবেসে তার সুনাম গায়, শুকরিয়া আদায় করে, লোকটা খুশি না বেজার? খুশি। তাহলে আল্লাহ তো অবশ্যই খুশি হয়েছেন, নাকি বেজার হয়েছে? আমরা যে জিকির করছি, আল্লাহ খুশি না বেজার? খুশি। খুশি না? আল্লাহ এখন তাকাব্বুরি অহংকারী করে, আর অহংকার তাকাব্বুরি তিনি আল্লাহর জন্য আইছে। আল্লাহ কয় ফেরেশতা, তোরা না করছিলে আমার ইডির জন্য না বানাই, তোরা তো আমার বাধা দিছস। যে আল্লাহ ইডি তো দুনিয়ার যাইয়া দুলুব লালসার মধ্যে পড়ে খানাখানি মারামারি কাটাকাটি দুনিয়া লই পাগলে থাকবো, একটু তাকায় দেখতো দেখ আমার বন্দা সব কিছু ভুইল আজকা আমারে ডাকার লাগে আর আমার হাবিবের দুরুদ পড়ার লাগে এখানে বইসা রয়েছে। আমার এত ভাল লাগতেছে। ফেরেশতাদের তোদের 100 বছরের সওয়াব, তোরা যেভাবে 100 বছর ডাকলে আমি আল্লাহ দুইটুকু পরিমাণ খুশি হয়, আমার বন্দা যে কিছুক্ষণ সময় আমারে ডাকছে তার চেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কইয়া রব্বি করিম না কয়ে পারছি না, আমি তো হক উচিত কথা কই। আল্লাহ তুই আবার কি কবি? আপনারই খুশি করেছে আপনার বান্দা, আপনি তাকাব্বুরি অহংকারী করে আমাদের সাথে বলতেছেন। আমি জানতাম চাই বন্দা যখন আপনি খুশি করেছেন, বন্দারে খুশি কইরা দেন। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। আপনারে খুশি করছে, শুকরিয়া আদায় আপনি করছে। আপনি মুফাসসির লিখছেন হামদুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ।
কোন বান্দা যদি আমার মালিকের শুকরিয়া আদায় করে, এত বেশি আমার আল্লাহ সওয়াব দান করে। মুফাসসিররা লিখতেছেন, একটা জমিন, পৃথিবীর জমিন যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর আমার বান্দার একবার যে আমি মালিকের শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ শব্দটা যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার প্রেমী বান্দাদের একবার শুকরিয়া আদায় সমপরিমাণ সবটা তাও বেশি হবে। এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কো তোরা শুকরিয়া কোনটা করবি কো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাররিবান। কোনটা শুকরিয়া আদায় করবি? তুই আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি? আপনার নাকের ভিতরে চুল দিছে, আর জায়গা পাইছি না? সুবহানাল্লাহ কইতেন না? আছে না নাই? মালিক বড় কারিগর, কেমন জায়গা চিন্তা করে চুল দিয়ে রাখছে, অথচ নাকটা কুটকুটা না। আর এমনি আলাদা একটা চুল, আপনি মনে করে চুল কাটতে গেছেন, শিলেরা কাটতে যায়, গাড়ে পরে, গলায় পরে, তারা এই পেটে তাড়াতাড়ি যার ফটো লাগা, তাড়াতাড়ি পরিষ্কার করা, আমার কিরম জানি লাগতেছে, কুটকুট হইতেছে, এরকম বলেন না আপনারা? আর আল্লাহ আমি নিজে ফিট করে দিছি তোর নাহের ভিতরে, তোর উপকারের লাইগা। তুই আমি মালিকের সৃষ্টি জগতের মধ্যে বাস করবি, তুই শ্বাস নিঃশ্বাস তুই নিবি, কত রকমের 1-2 হাজার নাম, 6.5 লক্ষ ভাইরাস এই পৃথিবীর মধ্যে বিরাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? একটা ভাইরাস যদি ঢুকা যায় রে, তোর মাথার মস্তক, গলার স্বর, নাকের স্বর, হলকমের স্বর আমি আল্লাহ এমন ভাবেই সংযুক্ত করেছি, কোন প্রকারেই যেন তোর নিঃশ্বাস নিতে তার কোনো সমস্যা না হয়। দুনিয়ার যত ভাইরাস আছে, মুখটা ডাক না থাকলে তুই নাক দিয়া যখন অক্সিজেন নিবি, তোর এই পশমের গুড়ার মধ্যে সমস্ত ভাইরাস দুলুবাল আমি আটকায় দিমু। দেখছেন আমার মালিকের খেলাটা? দেখেন না? আল্লাহর তো আপনারা চিনছেন না? আয় হায়, যদি আপনারা চিনতেন তাহলে আল্লাহর বই করলেন। কথা কোন ঠিক কিনা? যখন আমরা তো আল্লাহর বই করি, কই বই করলে কইব কেমনি? আমরা তো নামাজ পড়েন না, কি এর বই করা করেন? এটার নাম মুহ মুহ করলে চলবো? কথা কোন নাকি? আপনি কোন ধরনের বই করেন? আপনি মুসলমান, কেমনে বই করেন আল্লাহ রাসূল না? আপনি যদি আমার আল্লাহ কি বই করতেন, আপনি নামাজ পড়তেন, রমজান মাসের রোজা রাখতেন, চুরি কইরা শাস্ত্র খাইতেন না? কথা কন নাকি? মাঝে মধ্যে জিগাই, কিরে ভাই শাস্ত্র, ও হুজুর রোজার মাসে বিহিও বেশি, বাহি একটিও না, নগদ দে। চিন্তা করছেন? রোজার মাসে বলে নগদ বেছে, বিশ্বাস করবেন হুজুর? সর্বত আয়ে আবার যদি মানছি আল্লাহ করে হেউন না লাগবো, দেখে লাগবো, দৌড়ে শুধু আগে ভাই আমার ইট নাউজুবিল্লাহ কইতেন না? হুজুর কথা কোন ঠিক কিনা? রোজার মাস কই আল্লাহর বই করলেন, মানুষটি দিয়ে আপনি বই করে লুকাইয়া খান। চিন্তা করেন রে ভাই, এই দিন এমনি যাবে না, যাবে না। আল্লাহ কুফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মধ্যে তোরে শোয়া দিমু, এই মাটির থেকে আমি আল্লাহ তোরে পুনরায় জিন্দা করুম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটু বই লাগে না? আজকে রাত্রে যাইয়া শুইয়া চক্ষুটা বন্ধ করে
আপনার তো অনেকের আত্মীয় স্বজন মারা যাইতেছে, লাশ দেখতেছেন না? লাশ দেখেন না? জানাজাত যান না? দেখেন না পায়ের নিচে জুড়ি বাঁধে, মাথার উপরে কাপড়টা টাইনা জুটি বাঁধে। আজকে বাসার মধ্যে জাগো নিজের দেহটারে লম্বা কইরা চক্ষুটা বুইরা একটু খেয়াল করবেন। আমার মাথায় যদি জুড়ি বেঁধে ফেলে ভয় লাগে না? আমার অনেক ভয় লাগে, বিশ্বাস করে আমার অনেক ভয় লাগে। আমার তো মরতে হবে, কথা কোন ঠিক না? আপনারা ভয় লাগে না? একটু চিন্তা করে কাফনটা একটু নিজে পড়েন না, একটু জিন্দা অবস্থায় কবর একটু খেয়াল। জুটিটা বেঁধে ফেলবে, এ তুই আত্মীয় সুজন ভাই বেড়াতো লইয়া আপনারে কান্দে লইয়া জানাজার মাটি যাবে গো। জানাজা শেষ করে যখন কবর দিকে নিয়ে যাবে, আয় সকলেই কালিমা শাহাদাত পড়তে থাকেন। পড়েন কি পড়েন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? একটু চিন্তা করেন, লাশটা ও মিয়া রুহুটা পাশে থাকে, মনে চায় লাশটা মুখ ফুইটা কথা বলতে আর বলতে পারে না, দেহটা বলতে থাকে। তোমরা দিক সবাই কথা বলতেছো, কালেমা শাহাদাত পড়তেছো, আমি দি পড়তে পারি না। আমার দি জবান দি কোনো কিছু আসে না, ঠুট নড়ে না। এই তোমরা দি সবাই কথা বলতেছো, তোমরা দি আমার লেগে দোয়া করতেছো, ব্যাপারটা কি? আমার লয়ে কই যাইবা, ওই লয়ে যাইবা, আমি দি কিচ্ছু বলতে পারতেছি না। সুবহানাল্লাহ কইতেন না? এই একটু গভীর মনোযোগ দেন। কবরের মধ্যে ভাই যাবে, ছেলে যাবে, বন্ধু যাবে, আত্মীয় স্বজন যাবে, সবচেয়ে নিকটতম মানুষ কবরের মধ্যে নামবে, ঠিক না বাজান? একটু জানাওয়ালা থাকলে ছেলেটা নামে, বড় ভাই নামে। ছেলেটা যদি কবরে যায়, বাবা কবরের মধ্যে নামে আর কান্দে। ক্রমান্বয়ে যখন একের পর এক শুয়ে দেওয়া হয়, বাঁশির শাড়ি চুক বাঁশির শার্ট যখন দেওয়া হয়, একজন যখন উঠে যায়, দুইজন উঠে যায়, ক্রমান্বয়ে তিনজন থেকে সবাই দুইটা যায়। লাস্টটা কই আমারে ডাক না দিতেছো কি লেগে? তোমরা দিয়ে আমার এখানে ফালায় যাইতেছো। সুবহানাল্লাহ। এই সময় আমার নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কোন না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বিবি দেখি সব বিদেশি, সবাই ভালো যাইতেছে আমারে, আমরাও বিদেশি মানুষ, আসল গড় হইল কবর, কথা কোন ঠিক? বিবি দেখি সব বিদেশি, মিশা মায়ার তলে রে আপন বলতে কেহ নাই জগৎ। কন্যা আমার দয়াল নবী ভিনে গম আপন বলতেন। আপনারা কষ্ট হইতেছে, ইওয়াজ ভাল লাগতেছে না, একটু মনোযোগ দেন।
আমি আমার আয়াতের দিকে আলোচনা করব, তাফসীর করব। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আই হাই, বুড়া বেড়াড়ি বুড়ার বেজাইল্লা। একটু ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লাম মাহাম ওয়ালা আলি সাইয়্যিদ। আইসো ববে যাইতে হবে কবম, আল্লাহ আল্লাহ, আইসো ববে যাই কবরে হিসাব নিকাশ দিতে। আল্লাহুম্মা সাল্লাম আল্লাহ মাহাম ওয়ালা আলি সাইয়্যিদ। একটু চিন্তা করেন, সকলে একে একে যখন কবর থেকে উইটা যাবে, লাশটা বিনায়া বিনায়া ভিতরে ভিতরে কলিজার ফাইটা কান্দে, বাইরে ভাই তুই আমার আপন মার ফেডের ভাই, আমার কেমনে তুই এই গাতার ভিতরে রাখতেছস? আবার দিয়ে বাস দিস, এরপরে তুই সাড়া দিয়া সাইডের অন্ধকার বানায়া দিস। কেমনে রে মাটি দিয়ে আমার তোরা এখানে ফালাইয়া যাস গা? আল্লাহু আকবার না? আল্লাহু আকবার। এই মিয়া ভাই ভাইয়ের মতো যদিও ভাই ভাত খাইতে দেখতে পারে না, লাত খাইতে দেখতে পারে না, ঠিক না বাজান? এক বাইরে আর এক বাইরে রাখছে জরাই দূরে, ই গুণের ভাই বায়রে, বাইরে আমার সোনার সানমণি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ভাই মন একটা জিনিস। এই মুরব্বী, আপনি একটা ডিস্টার্ব মানুষ, চুপ করে বসে এত ওইদিকে এত খেয়াল করতেছেন কেন? আগে ও শুনেন, মুরব্বী হইছেন আপনার, তো মনে ওনার জুতার একটু ঠিক করে একদম দেন না উনি। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুন। ওগো হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি। হাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি। এখন চিন্তা করেন, এই কবরের মধ্যে আপনি আমি সকলে যেতে হবে, হবে কি হবে না? একটা লোক দাঁড়ায় দিয়েছি কেটে না, হুজুর আমি যেতাম না। আছে সাহস? এই সাহস আছে? আচ্ছা এইটুকু বেশি করার দরকার নেই। বলে হুজুর ইনশাল্লাহ 2026-এর ভিতরে মরতাম না। দিয়ে সাহস করে কোন দিয়ে কেটা করবেন? আল্লাহকে হুতাইলাম মাহফিলি হন। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। কার সাথে বাহাদুরি করবেন? আপনার বাহাদুরি করার মালিক হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বললারা সেই দিন তুই আমারে চিনবি, যেদিন তুই মৃত্যু কোলের মধ্যে ডলে ভরবি।
কুল্লু নাফসিন জাইকাতুল মউত, সকলেই কিন্তু একটু মৃত্যুর স্বাদ গ্রহণ করুন লাগবো। চেয়ারম্যান মেম্বার বুঝি না, প্রাইম মিনিস্টার বুঝি না, বিশ্বের রাষ্ট্রপতি বুঝি না, আল্লাহ কয় সময় যখন তোর শেষ হবে রে, আমি মালিকের সপ্তম আকাশের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে আপনার নাম আছে, আপনার বাবার নাম আছে, আমার নাম আছে। কে কার ঘরের কোন বংশের মানুষ, ওই গাছের পাতাই পাতাই নতুন একটা গাছ যদি জন্ম দেয়, যেরকম কুড়ি মিলা পাতা ধরে একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, ওই গাছের মধ্যে কুড়িটা ধরে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একটু মনোযোগ দেন গো। এই ওয়াজ করে দেনছেন না তামসা করতেছেন, যান এগুলো নিয়ে যান। পাগলামের একটা সীমা আছে মিয়া। আমরা চা খাইতে আসছি এখানে, চা দিবেন, সবকিছু দিবেন, পরে ইচ্ছা মতো খাইয়া যাবেন। তারপরও ব্যবস্থা একটা ওয়াজ একটা ডিস্টার্ব শুরু করছেন, আবার নির্বাচনে দিতেছে। তাহলে আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ করবো না। আমি এই মুরব্বীটা কি? পাগলামের একটা সীমা আছে। আবার দি সালিহানের যোগ করতেছে। একটা ওয়াজ তো চিন্তা করে, জানেন আপনার একটা বিষয় নিয়ে আলোচনা করলে কত দিকে খেয়াল করতে হয় আমাদের। এখানে আনছেন আমরা চা খাই, একটু পাগল করে কোন লোকটা চা না খাইতে পারবো? আপনার চা লিখে অপেক্ষা দিচ্ছি এখানে। জীবনে তো একটু পরে একদিন শাস্ত্র খাওয়াইতেন না দুস্থকে ডাক দিয়া। আইসি দুই একটা কথা নিয়ে আমরা অন্তত যাই না যাই, কবরের বইটা নিয়ে ভিতরে ঢুকে একটা ফয়সালানি হয় মালিকের দ্বারে। এইখানে মাঝে মধ্যে কই বুঝবে রে ওই দিন, মনা টেগবে রে ওই দিন, বালুর সরে নাও লাগায়া তেল বারাত্র দিন। ওই দিন বুঝে লাইবা যেদিন তুমি মাথার উপরে কাফনটা যখন তোমার ফরে জুড়ি বান্ধা লাইব, কোথায় তাকাব্বুরি করবা, কোন বংশের তাকাব্বুরি করবা, টাকার তাকাব্বুরি করবা, ছেলে মেয়ে তাকাব্বুরি করবা, দুনিয়ার মধ্যে কোনো তাকাব্বুরি থাকবে না, কবরে শোয়া দিব। আল্লাহু আকবার করলেন মিয়া। অনেক বই লাগে মিয়া, অনেক বই লাগে আমার, জানি না আপনাদের কেমন, আমার অনেক বই লাগে। আমি কবরে চলে গেলে আমি কি জব দেবো মালিকের ধারে? এত হাদিস কোরআ পড়লাম, মাঝে মধ্যে তাহাজ্জুদে নামাজে দাঁড়ায় কান্দি, আল্লাহ কাছে, আল্লাহ মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। রাস্তায় চলি, মনে হয় গুনাহ হয়ে যাইতেছে কদমটার মধ্যে। কত মানুষই কথা বলে, ও পরিচয় কত মহিলা হুজুরের সামনে এসে বলে আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দিও। এত বই লাগে যে আমি নি হাসরের ময়দানে আল্লাহর কোর্টে নিয়ে আমি ধরা পড়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, দুনিয়ার মানুষরে তোমরা আমি আল্লাহরে বই করো। বই করবো কারে? জবান খুলে কোন কারে? কারণ আমরা আসছি একদিন আবার তার কাছে আমরা ফিরা যেতেইব। প্রতিদিন জাররা জাররা পরিমাণ কাতরা কাতরা করে হিসাবটা নিব। যৌবন কালে কেমনে কাটাইছেন, টাকা কেমনে রুজি করছেন, কোন ফতে আইছে, কোন ফতে খরচ করছেন, ছেড়ে দিব মনে করছেন? ছাড়বে না রে ভাই, ছাড়বে না। ওই দিন বুঝবেন বলে দেখা দিয়েছে কইছিল নামাজটা ছেড়ে দিতেছেন, এই নামাজের জন্য আবার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে 82 জায়গার মধ্যে আদেশ করছে। কয় জায়গায়? 82। কই নামাজ দিয়ে আপনারা পড়েন না? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে যাইতেইব। সুবহানাল্লাহ কইতেন না? এই মিয়া নামাজ এমন এক
দরবার থেকে আবার নবী মেরাজ থেকে নিয়ে আইছে, কইতে নিয়েছে মেরাজ থেকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর বাড়িতে ফিরে আসেন মনটা বেজার। আল্লাহ কই দোস্ত আমার বাড়িতে আপনার মন বেজার? বন্ধুর বাড়ি থেকে বন্ধু যখন বিদায় হয় আনন্দ খুশি হয়ে তো বিদায় হওয়ার কথা, হাবিব আপনি দি মনটা বেজার? না বেজার না, কষ্টটা কি জানেন? আমি আপনার দিকে কথা কইছি না? বলে জি। আপনি আমার দেখছেন না? বলে এইবার তার চেয়ে বেশি খুশি হইতাম যদি আমার উম্মত আপনার সাথে এইভাবে কথা কইতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার নবী ওইখানে আল্লাহ কই এই কারণে আপনি বেজার করছেন মনটা। হাবিব আপনার উম্মতরে শুধু সেজদার মধ্যে যায় কইতে কোন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার কোন নবী, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা পড়তে দেরি হবে, আমি আল্লাহর কুদরতির কদমটা আপনার উম্মতের কফারের মধ্যে টেস্ট লাগায়া দিমু। সুবহানাল্লাহ। নবীজি বলছেন নামাজ হলো মেরাজ। নামাজ কি? মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমেন বন্দার নামাজ হলো মেরাজ। ওই আবার ঘুরে মুমেনের কথা হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? আগে মুমেন হও, মুমেন হও। এই নামাজ সর্বপ্রথম আল্লাহ হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য নামাজের হিসাবটা আগে নিব। কিসের হিসাব? নামাজের। একদল বন্ড আছে, বন্ডা ফরহার দল কতলা আছে, নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। কিছু বন্ড বহিল আছে, আছে না নাই? মাঝে মধ্যে উনি আপনারা বলে এইবারে এইবারে গিয়ে মহিলারা মিলাদ করে, ওয়াজ করে, নাউজুবিল্লাহ করে। আজকের থেকে বন্ধ। প্রত্যেকের বিবির আটকাইবেন যে তুমি এটা কই পাইছো। আর তোমরা যারা মহিলা রেডি করো, তোমরা যে ফিরের কথা বলছি ফিরটার সাথে আমার একদিন ডেট করবা, আমি বিনা পয়সায় বয়স করব। মারহাবা কন। মারহাবা। এই ফিরটারে আপনি আটকাইবেন, আটকায় জেহাদের খবর দিবেন, হতে গাড়ি ভাড়া আমার দিয়ে দিন। কষ্ট পেয়ে এগুলি আমরা এখানে এগুলো আছে, এগুলো আমি বন্ধ করছি। মাগো আমি কুম্বালা আমার আয়াতুর ওয়াজ আমি বেড়া দিয়ে কুলাইতে পারতেছি না। আমি কিন্তু মা বাপের আয়াত আলোচনা করব, রাজি আছেন? একটু মনোযোগ। মা তুমি তোমার কণ্ঠ, তোমার চেহারা বুড়ি, তোমার জন্য একটা সীমাবদ্ধ জায়গা আছে ঘর, সেটা হলো তোমার স্বামীর ঘর। তুমি বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার বাবার ঘর। একটু মনোযোগ দিবেন। যদি কোনো আলেম ওলামা থেকে তেন এদের ফক্কয়ে কথা বলবেন আজকের রাত্রি মুনাজারা। আলহামদুলিল্লাহ কোন এইটাও আমি চ্যালেঞ্জ করে গেলাম, থাকলে সাহস থাকলে আসেন। একটু মনোযোগ। তোমার মামার মা ফাতেমা খাতুনে জান্নাত, যিনি বেহেশতের রানী হবে, সর্দার হবে, আমার মা ফাতিমা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াতে চলে গেলেন। আমার মা ফাতিমা ঘরের মধ্যে ইমাম হাসান আর ইমাম হুসেন ছোট নাবালক, 3 দিন 2 রাত ঘরের ভিতরে সোলার মধ্যে আগুন ধরে না। সুবহানাল্লাহ কন্যা। অথচ পাশে এমন একজন বোন আছে, বড় বোন, যিনি বিবি কুলসুম, মদিনার সবচেয়ে ধনী মানুষ। ইচ্ছা করলে তো ফালতু বোনের বাড়ি যাইত। মনোযোগ দিন। মা নামাজ নাই, রোজা নাই, তুমি ফানজাতুন বাইরে বেড়াও আর মারফত করো। এটা মারফত না মরার ফত? জোরে কন, মারফত না মরার ফত? আয় হায়, আস্তে কথা কন। আপনার কথায় ওয়াজ করতে হবে না আমার, আমি কারো কথা শুনে ওয়াজ করি না, আমি হক যেটা এটা বলবো। আমার মা খাতুনে জান্নাত
হুসাইন ডাক দিয়ে কয় মা গো 3 দিন ধরে গো চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরে একটা খুরমা আসিনি, একটা খেজুর আসিনি গো মা, দেন আমরা 2টা ভাই খাই, একটা গ্লাস পানি খাই। একটা খেজুর ঘরের মধ্যে নাই। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালায়া বিনা বিনা মালিকের কাছে হাত বাড়ায় কান্দে, আল্লাহ আপনি আমার স্বামী রিজিকের ব্যবস্থা কইরা দেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় দেখছে আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি যাইতেছি আর আসতেছি, এইভাবে বাবা 3 দিন হয়ে গেছে, বাড়িতে আইবার খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা করে তাই নিলে কিতা করে লইলে কিরে গোলামের ফুট তোর হুর ভাল কইতে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? মা তুমি বেচতে যাইবে কাকে হুইনালো, একটু মনোযোগ। 3 দিন পরে আমার আলী হালিয়াতে ফিরছেন। সুবহানাল্লাহ কর না? আচ্ছা কোন অবস্থা, এরপর হালিয়াতে আমার মা খাতুনে জান্নাত কিতাবের মধ্যে আসছে সুন্দর করে একটা নেকড়া নিলেন, 1 লোটা পানি নিলেন, নিয়ে কয় স্বামী গো মাথার বুঝি নোয়ে রাখছেন, মন বেজার, বুঝছি আপনি খালিয়াতে আছেন, আপনি মন খারাপ করছেন কেন? আপনি বেজার, আমি কিছু বলবো না? না আমি ভেবে নেব গো স্বামী, 3 দিন পর্যন্ত আমার মালিক আমাদের কোনো রিজিকের ব্যবস্থা রাখছে না। রিজিক আসতে তো এমনি আসতো, সিলাত আপনি করছেন। স্বামী গো আপনি মনটা খারাপ করেন না, আপনার চেহারার যদি আমি বলেন চাই আমি ফাতিমা গো আমি গুনাহগার হয়ে যামু। সুবহানাল্লাহ কোন স্বামী ডাক দে কয় ফাতেমা রে, আপনি কেমন নবীর নন্দনী, আপনি ফাতেমা। আল্লাহর কোরআনে কারিমে আপনার এই সাইদুন নেসা কয়ে ডাকটা দিছে গো মা। সুবহানাল্লাহ কইতেন না? এই আপনি বেহেশতের রানী, এরপর দুনিয়ার মধ্যে একটু কষ্ট করতেছেন, ও দেখেন আপনি বাড়িতে নাই গো, আমি কার হুকুম লে কার কাছে যামু? সুবহানাল্লাহ। আর আপনার বুঝি ঘুম পাতায় তাই জায়গায় জিকির করতো, কি কইতে হিকছো করতে গা তুমি লয়ে হেলে গো হেরা বাইত ফানজতনে বাতি ধরামো, কি গো তুমি তো হিকছো করতে এই বন্ড ফির কাটাই দিয়া। আরে ফিরেন, আমি কি ফিরের ফককে, আমি কি ফিরের ফককে না, আমি কি ফানজতনের ফককে না, তা আমি কি কোরআন হাদিসের বিপক্ষে যাইতারো? আমি তো ফানজতন করি, তোমারও কইছে কি তুই বন্ডামি করতা, তোর ফিরি মনে বড় বন্ড। কথা কোন ঠিক কিনা? 100 বার আপনি করতে পারবেন, আপনি আপনার বাড়ির আপনার শ্বশুরের বাড়ির সীমানার ভিত্তিতে কেমন ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ আপনার একটা গোত্রের একটা পরিবারের মানুষ যদি ওখানে ভাবি আসুন আমরা একজন আরেকজন একটু নামাজের নিয়ত করি, একটু সোরা কাটার দিহি, একটু এশার নামাজ পুরা পাঞ্জাতনের বাতি ধরে একটু জিকির আজকার করবো। মা তোমার কইছে গেড়া গো দহিনাটির দিকে ফুবাড়ি যাই, তার ফুবাড়ির দিকে উত্তরাড়ি, তুমি তা ফাইলা কই? তুমি কি তোমার স্বামীর হুকুম লইছ? ওয়াজটা মনে ভালো লাগতেছে না আপনার দ্বারে? গভীর মনোযোগ, একটু খেয়াল করেন। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় কয় স্বামী আপনি গেছেন 3 দিন, কার কাছে আমি হুকুম নেব? আমার বাবা রাহমাতুল লিল আলামিন 15 দিন ধরে ইসলামের কাজে কালেমার দাওয়াতে সফরে, কে আমার খবর লইব গো? সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে কই মা গো মা, আমার মা ফাতেমা ডাক দেয় কয় স্বামী গো
আমি ইচ্ছা করলেই পারতাম গো হযরতি উসমান জুন্নুরাইন, যিনি মদিনার সবচেয়ে বড় দলিল মানুষ, আমি ইচ্ছা করলে পারতাম উনার গোড়ের মধ্যে যাইতাম, কিছু ব্যবস্থা করতাম। আমার বাবার কথা বললে গো মদিনার এমন কোন লোক নাই গো আমি ফাতেমার সহযোগিতা করবে না, যে শুধু একমাত্র আপনার হুকুমের জন্য গো আপনার হুকুম নিতে পারি নাই, যে স্বামীর অর্ডার ছাড়া গো আমি ফাতেমা চন্দ্র সূর্যের মুখ দেখি না। আল্লাহু আকবার কন্যা, আমি বলছি না তুমি জিকির করো না, করে 1000 বার 100 বার করবেন। বিবিরে বলবেন বিবি 100 বার জিকির করো, পাঞ্জতনে বাতি দ্বারা 1000 বার জায়েজ। তবে বিবি গো আমার ছোট বোনডারে লয়ে করো গো, আমার ছোট ভাইয়ের বউডারে লয়ে করো গো, আমার বাবিডারে লয়ে করো গো, আমার মারে লয়ে করো, আমার মা বুঝে না, আমার ভাই বুঝে না, আমার বাবি বুঝে না। বাইরে ভাই আমরা আমাদের বুড়ি একটু সুযোগ দিয়ে এশারের পরে একটু মাসলা মাসেল নিয়ে কথা বলুক, একটু জিকির আজকার করুক, একটু সকলেই বসি গো মহব্বতের একটু আমার আল্লাহর কথা কো, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হইল শরীয়ত। 1000 বার করতে পারবে যদি স্বামী হুকুম দেয়, যদি স্বামী, আর আপনার হুকুম না লই আপনি এটি কইরা জাহান্নামে যাইবেন। তবে নামাজটা বাধ্যতামূলক। নামাজটা কি ফরজ? নামাজটা কি না নামাজ বাদ দিয়া নামাজ ধরবেন না ছাড়বেন? ধরবেন না ছাড়বেন? একটু খেয়াল করেন। আমার মা ফাতেমা যদি গো বেহেশতের রানী হয়ে যদি গো স্বামীর অপেক্ষায় 74টা ফার না হয়, বেলায়েতের সম্রাট যেখান থেকে মারফত আছে মৌলা আলী, আমার খাতুনে জান্নাত থেকে মারফতের খুনি, সুবহানাল্লাহ কোন, যে বেলায়েতের সম্রাট গো আমার আলী, যার দুনিয়ার আগমনের গড়টা খোলো খানে কাবা ঘরের ভিতরে, সুবহানাল্লাহ কইতেন না? সে আলী রে মারফতের খুনি হইয়া গো ফাতেমা জান্নাতের রানী হয়ে গো কোনদিন গো স্বামী স্ত্রীর মধ্যে এক অপর কি ঘৃণার চোখে দেখেন নাই। আর তুমি স্বামীর যারা দো গো স্বামীর মনে কষ্ট দাও, না খাওয়া ঘুম পাড়ায় চলে যাও, মা অনুরোধ করে জবাব 1000 বার করবেন। সারা রাত্র আপনি জিকির করবেন, দাঁড়ায় করেন, আমার কোনো আপত্তি নাই, জায়েজ আছে। মা গো তোমার ঘরের মধ্যে তুমি করতেইব, বড় জুর্গ তোমার পরিবার পরিজনের, তোমার মেয়েরই নিয়া গো, তোমার শাশুড়ি নিয়ে, তোমার আম্মারি নিয়া একই করে করো গো। তোমারে বলে নাই গো, বলে নাই এই বাড়ির থেকে গো ওই বাড়ির গিয়া তুমি ইসলাম প্রচার করতাম। মা তোমার জন্য এটা ফর্দার ভিতরে রেখেছি, তোমার কণ্ঠটা যদি কোনো পুরুষে যদি তোমার কণ্ঠটা শুনে গো, তুমি ইবাদত কইরা এই নাফরমানি তুমি জাহান্নামে নির্ধারিত যাইতে হবে। তোমার কণ্ঠটা যেন পরপুরুষে না শুনে করো। তুমি একটু মনোযোগ। বলতেছিলাম আমরা বই করব কারে? জোরে কোন, আরো জোরে কোন। এইখানে বলছিলাম আমি আল্লাহ পাক কোরআন বলে, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদতের মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ বলেন তোমরা আমি ব্যতীত অন্য কারুর ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদতের মালিক কে? আরো জবান খুলে কোন ইবাদতের মালিক কে? তাহলে আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব?
আমরা নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দিব। কাকে সেজদা দিব? কোথাও কোনো জায়গা গো সেজদা দিবা না গো, সেজদা দিবা না। মাসারে মুকামে যাও, জিয়ারত করতে পারবা, ঠুট লাগায় সুমা দিতে পারবা, সালাম করতে পারবা, পীরে কদম বুসি করতে পারবা, সেজদা দিবা না। মাজারে সেজদা দিবা না গো, কোথাও যাই কহলটা ঠেক লাগাইবা না। কারণ এই জায়গাটা বড় অত্যন্ত দামি জায়গা গো, এটা একমাত্র আমার মালিকের জন্য নির্ধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজের ফরি কথা রাইছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বিররুল ওয়ালিদাইন মুফাসসির, ওয়াবিল ওয়ালিদাইনি মুফাসসির তাফসীরে লিখতেছেন বিররুল ওয়ালিদাইনি ইহসান। তুমি তোমার মা বাবার সাথে গো নরম নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? আরো জোরে কর। এখন আমরা কি নরম ভাষায় কয়? গরম ভাষায়। তুমি কিতা বুঝো বুঝার ঘরের বুঝা? তুমি যে আদিম যুগের মানুষ, আমরা তো ডিজিটাল মানুষ, হেমন বুঝে ঠিক কিনা? বাফেরে যারা মারে, মারে যারা মারে। তুমি আলেম হইতে পারো, হাফেজ হইতে পারো, কারি সাহেব হইতে পারো, পীর সাহেব হইতে পারো, তোমার আচরণের দ্বারা যদি তোমার মা একটু কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায় গো পায়, তুমি নামাজ পড়ে গো জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? এই মিয়া বিররুল ওয়ালিদাইনি ইহসান মুফাসসির লেখেন তুমি তোমার মার সাথে তোমার বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো। আহাদুহুমা একজন, আউ কিলাহুমা, আউ কিলা মানে বহু বচন, দুজন। ফালা তাকুল্লাহুমা, এমন আচরণ করিও না। ফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এমন আচরণ করিও না গো। জাদুরে তোর আজকে কয়ে দিয়ে যায় রে জাদু, যেদিন তুমি বাবা হবে গো, তুমি ওই দিন বুঝবা তুমি তোমার বাপের কয়টা যারা দিছিলা। আমার মালিক বড় কারিগর, হেতের চাক্কা হেতো ভাঙবো লাইলো তুলতো না। তোর বাপেরই দিছিলে জীবনে 2 বার কষ্ট, আল্লাহ কয় তোর জন্য রেখে দেবো 4 বার কষ্ট। তুই তোর বাপেরই আঘাত দিছিলি, বকছিলি, তোর সন্তান দিয়ে আমি প্রতিশোধ নিমু। সুবহানাল্লাহ কইতেন। এই মেয়ে ছোট্ট একটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেছে। মা বাপ যে কি জিনিস। নামাজ হলো ফরজ। নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? মনোযোগ। কালেমা, নামাজ, রোজা, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, আছে? তবে হজ আর যাকাতের মধ্যে একটু পার্থক্য আছে। এই দুইটা জিনিস, এই দুইটা স্তম্ভ সবার উপরে ফরজ না। আল্লাহ সমপরিমাণ সম্পদ দাতাদেরকে দিছে, তাদের উপরে যাকাত দিছেন আর হজ দিছেন, ঠিক কিনা রে বাবা? মা বাপ যে কি জিনিস, ফরজ। হজটা কার? আরো জোরে কোন কার? একটু মনোযোগ। মুসা আলাইহিস সালামের জামানায় গো একটা লোক, আয় হায়, মুসা নবীর জামানায় একটা ছেলে একটা মেয়ে এমন তাদের বিয়ে বন্ধন আবদ্ধ হয়েছেন। ছেলের বংশের কোনো লোক নাই, মেয়েটার বংশের কোনো লোক নাই। দুজন ইতিম মানুষ। ইমাম সাহেব তাদের কি মিলাই দিচ্ছেন। সুবহানাল্লাহ কইতেন না? এরকম আছে না বাবা? আছে না? এই মিয়া, এটা কোরআনের ইতিহাস। কোরআনের মধ্যে ইতিহাসটা সুন্দরভাবে আমার আল্লাহ ঘটনা গড়াইছে, বুঝাই দিছেন। অথচ ঘটনা গড়াইছে মুসা নবীর সময়।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য স্মরণ করাই দিছে। সুবহানাল্লাহ কোন মিয়া, একটু খেয়াল করেন। কিছুদিন যাইতে না যাইতে গর্ভের মধ্যে মেয়েটার সন্তান আইছে। গর্ভের সন্তানের বয়স 6 মাস। তার স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এরকম আছে না? বুঝছে না? আরে মেয়ে ফিরা যাত্রা গেছে, বউ লেগে গেছে, ফিরা যাত্রা আইতে স্বামী নাই, এমন আমি দেখছি। আর এমন তো আর 2-3 দিন সময় পাইছে। এদিক দা বধূ সাজাইছে, স্বামী বরযাত্রী নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে আসতে পরে গো অ্যাক্সিডেন্ট করে গো স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কালেমা পইরা বিয়ে হওয়ার পর্যন্ত নসিব হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? উইটা যে যাইতে পারবেন খবর আছে? সাহস আছে যাইতার? একটু মালিককে বই করেন না, আপনার আগে বইটা করেন না। মা তোমরা আগে বই করো না, আল্লাহরে বই করো, যেটা করবো আল্লাহরে বই করবা। একটু খেয়াল করেন, এই মা গর্ভের মধ্যে গো সন্তানটারে 3 মাস, তার আত্মীয় স্বজন কেউ নাই। ফোরের বাড়ির কর্ম কইরা গো নিজের জীবন যাপন করে দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পর সব অতিক্রমণ হওয়ার পরে সন্তানরা দুনিয়ার মধ্যে আগমন হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই সন্তানরা পরের বাড়ির কাজকর্ম কইরা লালন পালন করে নিজে খায়, কিছু থাকলে সন্তানটার জন্য বাড়ির থেকে নিয়ে আসে। এইভাবে বছর যায়, মাস যাইতেছেন, বছর যাইতেছেন। বাইরে সন্তানটার বয়স যখন কিতাবে লেখছে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 7 বছর। সাবালক না নাবালক? সন্তানটার ডাক দিয়া কয় মা গো মা, পরের বাড়ির আর কত দমক শুনবেন? মাঝে মধ্যে দেখি গো একটা কাজ যদি আপনি ভুল করেন আপনি ঠাওয়া মারে, বকা দে, কাজের মেয়ে করে লাঞ্ছিত করে। মা একটা কথা বলি, আগামী কাল থেকে আপনি আর হেরা বাড়ি যাইেন না। আমি বনের মধ্যে যাবো, লাকড়ি টুকাবো, কাঠ কাইনা আমি বাজারের মধ্যে বিক্রি করব, যাই কিছু নসিবে রিজিকে আল্লাহ রাখছে। মা সারাদিন যদি এই ডাইল ভাত একটু খায় অথবা একটা আটা রুটিও খায়, তবুও আমার মনের মধ্যে শান্তি হবে। আপনি আর হেরা বাড়ি যাইেন না। এরকম আছে না নাই? সন্তান লই বাবা কথা শুই না, মা এত বড় বন্যা দুরু, এত বড় হলেন। আমার মা হাতটা বাড়ায় ডাক দেব, রব্বে করিম, ও আমার আল্লাহ, এমন একটা নিয়ামতের সন্তান আপনি আমার দিচ্ছেন। বাবু আমার ফুটটারে আমি দোয়া করে যাই, জামানার পয়গাম্বরের সাথে কিন্তু আপনি জান্নাতে নিয়েন। কি দোয়াটা করছে দে, জামানার নবীর সাথে জান্নাতে। খেয়াল করেন গো ভাইয়ের, আমার বন্ধুর আমার, এবার কাট কাটতে যাইয়া জঙ্গলার মধ্যে যায় গো, যখন বাচ্চা মানুষ কুড়াল দিয়া মতান্তরে দা দিয়ে কুবাচ্ছেন, লাকড়ি সংগ্রহ করছেন, এমস্ত অবস্থায় একটা ভাগ আয় খায় 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 আইসা দেখি ছেলেটা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। বাঘ সন্তানদারি হামলা করবে, যাবে গিয়া দেখে এই সন্তানটা মার দুয়ার পর কতর সন্তান, জোরে কইতেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার বাঘ নিজের কাঁধের মধ্যে কইরা যখন সন্তানটার রওনা দিছে, ভাগে আল্লাহ তুমি জানো আর আমি জানি, আমি হের হাইতাম নাম দিল, আমি হের আঘাত করছি না, কিন্তু মানুষই তো আমার দেখলে মারবো। কথা কোন ঠিক কিনা? যে বাঘের কাঁধের মধ্যে একটা ছেলের লাশ, মারতো না, যে বাঘটি মনে হেরে মারছে, আমরা তো না বলি। মাবুদ আমার জবানটা তুমি আমার খুইলা দো না, জবানটা খুইলা দো। অন্তত পক্ষে একটা লোকের কাছে আসলে যেন আমি আমার মনের কথাটা কইতারি। সামনে গেছি, রাস্তায় গেছি, গিয়ে দেখতে মুসা আলাইহিস সালাম, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় বাঘ রে,
বনের পশু জঙ্গলার কোনো কিছু পশু যদি আমার কোন উম্মতরা আঘাত করে, আমি মুসারে শিখে আঘাত করুন লাগে। আল্লাহু আকবার করুন না। কারণ আমি মুসা বাগের ডরাই না, কারণ আমি আজরাইল ডরাই না। আল্লাহু আকবার কইতেন। চিন্তা করেন বাইরে, একটু খেয়াল করেন বন্ধুর আমার। হায় হায় রে, বাঘটা ডাক দেখো নবী গো পয়গম্বর, আপনি জানেন কিনা, খোদার কসম খায় কইতেছি, আমি ছেলেটারে আমি আঘাত করি নাই। জঙ্গলার মধ্যে কাটতে যায় গো, নিজের অস্ত্রের দ্বারা নিজেই ব্যথা পাইছে। আমি গেছিলাম তার এই সহযোগিতা করার জন্য। তার কপালে রক্তে আমি বাঘ নাকের মধ্যে নিলাম, নিয়া ছায়া দিহি গো, তার রক্তের ভিতরে তার মার শরীরের গন্ধ পাওয়া যায়। একটু মনোযোগ দাও। বাঘি নিয়ে গেছে, মুসা আলাইহিস সালাম সন্তান তার মার কাছে নিয়ে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। মা কয়, পুত্রে তুই আমারে খাওয়াই দিবি, একদিন গিয়ে তোর এই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কিছুদিন যাইতে না যাইতি পুনরায় আবার বনের মধ্যে গেলেন। 2-3 লাখ, বুঝলেন, 7 বছরের বাচ্চা তো, এটা কি এক মনের ফুজান তারবো? 2-4-5 কেজি লাকড়ি বাজারের মধ্যে, আনন্দ বাজারের মধ্যে বিক্রি করে। কোন সময় দেখা যায় 100 টাকা ডাউল আর আধা কেজি আটা জব, মানে গম। হাদিস শরীফে লেখছে জবের কথা, গমের কথা বলা হয়েছে। মার কাছে আইনা দে, কোনদিন 2টা রুটি হয়, কোনদিন 3টা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এত কষ্ট করে মা ছেলে সংসার করতেছে আর বিনে কাঁদতেছে। আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনি তো রহমান, আপনি রাহিম, ঠিক কিনা? আপনি সামিউল বাসির, আলিমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির। আপনি আমার দেখেন, আপনি আমার খবর জানেন। আমি দুর্বল মানুষ, আমি বাচ্চা মানুষ, আমি পারি না। একটু ব্যবস্থা করে দেন, আমাদের রিজিকের একটা ব্যবস্থা করে দেন। এইভাবে 7 বছর থেকে 5 বছর পর্যন্ত মারে লালন পালন করছে। ছেলের বয়স হয়ে গেছে 12 বছর, মোটামুটি একটু শক্তি গায়ে আসছে। সুন্দর করে দিন যায়, রাত যায়। এমত অবস্থায় মা অসুস্থ হয়ে গেছে। ডাক ডাক কই, পুত্র একটা কথা কুমু করে তোর কাছে আমি কই নাম। সুবহানাল্লাহ কইতেন না? বাজান, তোর বয়স 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে মাত্র 12-13 বছর। ফুট আগে আমার কথা শুন। আমিও যেই মারগরের মধ্যে 2টার মধ্যে আসছিলাম, আমি জীবনে বাবারে সয়ে দিই নাই। আমি আমার মার গর্ভ অবস্থায় আমি ছিলাম। আমার বয়স যখন 6 মাস, আমি বাবার হারাইছি। আমার মা আমারে দুনিয়াতে রেখে 3 বছর সময় বিদে হয়ে গেছে। পুত্রে আমি ফরে ইতিম হইয়া লালন পালন হইছি। এরপরে ইমাম সাহেব আমারে একটা ইতিমের ঘর আমারে দিচ্ছে, তোর বাপও আসিনি। সুবহানাল্লাহ। কষ্টটা রে ফুট, একবার না একবার তো মানুষের সুখ। ডাক দিয়ে কই, বাজাল রে, মানুষকে দেখছি কত রকমের রমজান মাসে কত রকমের ফল খায়, কত রকমের ইফতারি করে ফুট, কত রকমের খিচুড়ি খায়। এই কপালে বাজান রে জীবনে ফল কি জিনিস দেখছি না। ফারুক, যদি তুই আমার 60টা আঙ্গুর ফল হাওয়ায় দে। কয়টা আঙ্গুর ফল? ফুতের কাছে মাই হয়ে কান্দা কইতেছে। ছেলের আজকে 2 দিন ধরে বোনও যাইতারি না, কেউ নেই ফোন, মা অসুস্থ, 60টা আঙ্গুর ফল চাইছে।
জীবনে বলে ফল খাইছে। কিতাবের মধ্যে লেখছে গায়ের মধ্যে একটা চাদর দিয়া বাবা বাজারের মধ্যে গেছে, ছেলেটারও 3 দিন ধরে জ্বর, মারে কনাই যে মা আবার চিন্তা করবো, যায় ফলওয়ালা মানুষটার কাছে নিজের গায়ের চাদরটা বাবা জমা রাখছে, ডাক দেখো ভাই, আমি অসুস্থ মানুষ, 3 দিন ধরে ফল বনের মধ্যে কাটতে যাই না, আমি কাটুরি, আমার বাড়ি মুখ জায়গার মধ্যে, আমার মা অসুস্থ, আমার কাছে টাকা নাই, আমার মা বিছানার মধ্যে শুয়ে গেছে, বাইরে আমার এই আজকাল এই চাদরটা তুমি রাখো, রাইকা বাইরে আমার 2টা আঙ্গুর ফল দাও, যদি কোনদিন এই 4টা আঙ্গুর ফল আমি দাম দিতারি তাহলে আমার এই চাদরটা ফিরাই দিও, আর যদি ফলের টাকাটা না দিতারি আমার দাবি নেই, তুমি রাইখা দিও, তবু আমার 4টা আঙ্গুর ফল দাও, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ। ফল বিক্রেতা এই গায়ের চাদরটা রাইখা 4টা আঙ্গুর ফল দিস, সুবহানাল্লাহ, 4টা আঙ্গুর ফল দিছে, হাতের মধ্যে নিয়ে আসে রে বাবা, যখন মার কাছাইছে, মার কাছায় আছে, এই মাত্র মার সাথে হাতটা মিলে দিছে, আল্লাহু আকবার কন্যা মিয়া, ও মিয়া মাঝে কি জিনিস, বিদেশ ফুলানা বিপদ পড়ছে, মা বাংলাদেশে বইরা কম দেও না, আমার 3 দিন ধরে ঘুমে ধরে আমার ভূতে দেওয়া খবর পাই না, তুমি মুখ পাড়া যাও না, আমার ভূতের সাথে একটা ফুলা থাকে, আমার ভূত দিয়ে 3 দিন ধরে ফোন দেয় না, আমার মনে হইতেছে আমার ভূত কোনো বেশি বাতাস, ঠিক না বাজার, মা ফাগল লিখে দিমুন একটা মা, বুড়াটা কো দেখ ফাগল নি, তুই ঘুমাস না, ঘুমাইতে কো, তুমি তার ভেটো লইছ না, আজকে মারি কষ্ট দিন আপনারা নিয়ে, মারে কষ্ট দিয়ে জাহান্নামে যাইবেন, আপনি মারে কষ্ট দিয়ে জাহান্নামে যাইবেন, নামাজ ফেরো জাহান্নামে যাইবেন, মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, কথা কোন ঠিক কেন, একটু মনোযোগ দেন, হাতের সাথে হাতটা লাগাইছে, পরে মা ডাক দিয়ে কয়, ফুত এই কারণই তুই 3 দিন ধরে বাড়ির থেকে লড়স না, বাজন রে তোর শরীরে দিফু জ্বর, তুই দিফুত আমার কইছত না কিচ্ছু, বাজান তোর গায়ের জামাটা তোর চাদরটা কই, কথাটা কইতে দিছে, ছেলেটা বুক ফাইটা কান্নার আরম্ভ করে দিছে, ডাক দিয়ে কয়, মা গো মা, 3 দিন ধরে বনের মধ্যে যাইতে পারি না, গায়ের মধ্যে জ্বর, ফাঁকে দিয়ে আপনি আমার ফলের কথা কইছেন, আমি চিন্তা করলাম আমি না শব্দটা আমি বলতে পারি নাই, কারণ হায়াত মউতের মালিক তো আল্লাহ, যদি আমার অসুস্থ ভালো হওয়ার অপেক্ষা করি, আর এই ফাঁকে যদি আপনার আমার মালিককে আপনার টান্না মারতে লইয়া যা, আমার কলিজাটা ফাইটা যাইব, আমি আমার মার মনের আশা পূর্ণ করতাম না, মা গো মা, মা আমার এই গায়ের চাদরটা জমা দিয়া, সুবহানাল্লাহ কইতেন না মিয়া, এই আনন্দ বাজারের ফলওয়ালা বিক্রি থেকে আমি আমার 4টা আঙ্গুর ফল দিছি, কয়টা আঙ্গুর ফল, 3.5 হাত গতিরে ফেলে, কেমনি রে তুই আইলি মাকে বলে, বাড়ি তাই, এটা আমার নবীর মোজেজা, আমার নবীকে আমার সামনে আমার নাম লইবি, এটা একটা হয় নাকি, অতি স্পষ্ট করে বলতে মারহাবা কন্যা মিয়া, একটু দর্শক বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা কবে যে হবে আমার মুর্শিদ সিনা, কবে পাব আমি নূর মদিনা। মনে আমার এই কামিনা, বলো না গো রহমত আল্লাহ। আল্লাহুম সাল্লাম মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা একটু মোহব্বত বলেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, ওগো বহু দূরে আমরা কেমনে যাব। দয়া আল্লাহ দয়া কর দয়াল নাসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আমার মনের বেদনা মন রে বজাইলে মন, ওগো আমরার মোহনের মন রে বজাইলে মন, ওগো শুনাইলে কেউ শুনে না ভাইজান, শুনাইলে ওগো শুনিনি শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। একটু মোহব্বতে মান্ড ধরে ইসমে জাত কালবের মধ্যে ধাক্কা দিবেন, সাথে সাথে গুনাহ মাফ। মারহাবা কইতেন না? আল্লাহর জিকির আর নবীর দুরূদ হলো নগদ সওয়াব, বাহি নাই বলে পরে দিব। বন্দা পড়তেছে, আল্লাহ সাথে সাথে গুনাহগুলি মাফ করে দিতেছে। আমার নবীর দুরূদ পড়তে দিলে গুনাহ মাফ হইতে দিলই না। সুবহানাল্লাহ। নামাজ হলো বাকি সওয়াব। কি সওয়াব? কবুল হলে সওয়াব আছে, না হইলে ফাহি। একটু মনোযোগ দিয়ে বলো যে কেমনে সুদ হার নামাজও পড়েন, তামনে কইছে না মসজিদে যাবেন লেগে, একটা আয়াত দেন না কইছে সুদ করে মসজিদে যাবেন লেগে। আমি তো ফাইনি এরকম। ঘুষও হার নামাজও পড়েন, তামনে কইছে নামাজ পড়তে হয়। আপনি ফাহশা কাজগুলি ছাড়েন না মিয়া। আল্লাহ তো কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত ফাহশা কাজ আছে দূরে সরাই দিব না। নামাজে দিব নামাজের কাম, সুদে দিব সুদের কাম, সুরে দিব সুরের কাম। ইওয়াজ জেহাদি ফরে না। একটা মৌলবী তো ভাইছি না এই পর্যন্ত এই কথা হেলে কই হার হইতো আমার সামনে। মারহাবা কইতেন না? মারহাবা। নামাজ পড়তে নামাজ পড়া লাগি কি সবাইরে কইছে? একটা আয়াত দেখেন না, হুজুর তো এখানে বসে আছে, একটা আয়াত দেখাবেন কোরআন শরীফে যে সবাইরে কইছে নামাজ পড়বার লাগে না।
আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ঈমানদার মুমিনের লাগা নামাজ, ঈমানদার মুমিনের জন্য রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সদকা জারিয়া আছে। কিন্তু রে বাবা, আপনি ঈমানদার দাবি করেন, শুধু খান, ঘুষু খান, বাটপারি সিটারি করেন, শুধু বয়ের অংশটা কম দিয়া রাখছেন। আছে না নাই? আছে আপনাকে এলাকার কথা কই না, গুসাইয়ের না, আপনারা আমার এলাকার কথা কই মেলা আছে। না। আমি আবার আপনার এলাকার কথা, আমার এলাকার কথা কি এরকম আসি? তুই বাটপাড়ে রে কই কিরি, তুই নামাজ পড়লে হজে গেলে কি লাভ? তোর শুধু বয়ের এক কানে কম দিয়া রাখছস। এক বাফের গরু হইয়া হে বেটার ফুট নাই দিকে 3টা জি আর তোর 4টা ফুট ইডরে কাম হইব? কন এই বাটফারে বসু দিকে নামাজ পড়লে কাম হইব? ইটা সারেন মিয়া সাইডে যান, সেজদা দিলে মেরাজ হইব। হক মানুষ, ইমানদার মানুষ, মুমিন মানুষ সেজদা দিলে মেরাজ। সুবহানাল্লাহ কোন না মিয়া? আমি বাবা হক কথা না কয়ে পারি না ভাই, কি লেগে জানি। নবীজি বলছে আল হাক্কু মুররুন, হক কথা কিছু একটু তিতাই লাগবে, ঠিক না বাজান? যদি হাইছে তো আপনার মধ্যে কইতে কেতা ইহানো এই বেটা শরীরটা ফুরাইতেছে না? হ্যাঁ, কিন্তু বাবার এই কোরআন হাদিসের কথা তো লুকানো যাইত না, কারণ সত্য গোপনকারী মুনাফিক কাফিরের চাইতে আরো নিকৃষ্ট। আমি যদি কোরআন হাদিসের কথা কোনো গোপন করি, স্বার্থের জন্য যদি আমি না বলি, হাসুরের কোর্টের মধ্যে আমার মালিককে আমার জিরবাডারে আগুনের কিসি দিয়া কাটবো। জেহাদি রে, ওয়াজ করছিলি তুই কিছু জিনিস তুই খালি বাসায় বাসায় ওয়াজের মাহফিল বাড়ার লাগা তোর সামনে বয়ে রইছে লোকটির কষ্টে, তুই হেদায়েতের উসিলা তুই করস না, হেদায়েত তো করলাম বলে আমি কথা কোন ঠিক ইলে কইছি। যাই কি দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ, সবাই পাবে। তাহলে বলে গেল নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হইলে সওয়াব আছে, কবুল হইলে, সব আছে। আর আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহ কয় সাথে সাথে আমি মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। একটু জিকিরের দরকার আছে না নাই? আছে। একটু মহব্বতে কালবের মধ্যে এই বাচ্চাটিরে একজন যাবেন, নিয়ন্ত্রণ করবেন, কোনো কথা যেন ফাঁকনামি না করে। আমি গেলাম ফাঁকনামার মৌলবি না, লক্ষ লক্ষ মানুষ আপনাদের দোয়া তাহার সামনে ওয়াজ করে, 20 জন মৌলানা তাই স্টেজের মধ্যে আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। কথার মাঝখানে কোনো একটা শব্দ আসলে ওয়াজ আলোচনার বিষয়গুলি এদিক সেদিক একটু এলোমেলো হয়ে যায়। এখানে প্রায়শ মাহফিল কমিটি যে আপনার সতর্ক থাকবেন চতুর্দিকে। তাই বাবা একটু মহব্বতে মানুষের ইসমে জাত কালবের মধ্যে দাক্ষা দিবেন। আন লা আন লা আন লা আন লা আন লা আন আল্লাহ আল্লাহ আন লাম আন লাম আল্লাহ। দেখিলে যা দেখি ভালো লাগে, নইলে বাগে জানলাম আমার দয়ালে রে পাইলে গো গো গলাই দিতাম মালাম, আমার বাসানে রে পাইলে গো গো গলাই দিতাম মালাম। মাশাআল্লাহ। জালাই জালাই জয়লা ফুইরা অন্তর হইল কালাম, জালাই জালাই জয়লা ফুইরা অন্তর হইল কালাম। এই যে হাদি প্রেম করিয়াম হইল ভীষণ